আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। তো আবারও কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। এই তো সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। আর এই তো ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, আর এখন এই তো ঘরের ফার্নিচারগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন হলো বৃষ্টির দিন, আর তত একটা বেশি ধুলাবালি জমে না। তারপরও সংসারের কাজগুলো দৈনিক রুটিন মাফিক আমাদের করতে হয়। একদিন কাজ না করলে দেখা যায় সংসার অনেক কাজ একসাথে জমে যায়। আর ফার্নিচারগুলোর কথা কি বলবো, দৈনিক না মুছলে এগুলো অনেক ধুলাবালি জমে যায়। যত ব্যস্ততায় থাকি না কেন সংসারের কাজগুলা পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর প্রতিদিন যদি সংসারের কাজগুলো করে একটু একটু নিজের মধ্যে অভ্যাস গড়ে নিতে পারি, তাহলে দেখবেন যতই মনের ভিতর অশান্তি থাকুক না কেন, সংসার যদি পরিপাটি থাকে তাহলে মনের ভিতর অনেকটা কষ্ট কম হয় সংসার পরিপাটি থাকলে। একটা সংসার যদি পরিষ্কার পরিপাটি থাকে তখন মনেরও শান্তি লাগে, চোখেরও শান্তি লাগে। যাই হোক, এই তো আমি এখন শোকেসটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর দৈনিক মোছার পর অনেক ধুলাবালি জমে যায়, আর যখনই আমার চোখে পড়বে ধুলাবালি তখনই আমি এগুলাকে মুছে পরিষ্কার করে রাখি। আর যখনই মনটা ভালো থাকে তখন আমি ক্যামেরা এগুলাকে পরিষ্কার করে আপনাদের মাঝে তুলে ধরি। প্রতিদিন তো আর ক্যামেরার সামনে এগুলো তুলে ধরা যায় না। আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই তো বিছানাটাকে আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা তো করতেই হবে। এটা না করলে তো আর কোনো কিছু ভালো লাগে না। সংসারের শান্তির মূল কারণ হলো আগে বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নেই, তারপর অন্যান্য কাজগুলো করে নেই। আর দিনের মধ্যে কতবার যে বিছানাটাকে আমি ঝেড়ে পরিষ্কার করে নিই, কারণ আমার ছেলে অনেক দুষ্টামি করে, অনেক লাফালাফি করে, যেহেতু ছোট বাচ্চা, ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে। যাই হোক, তো আমার বিছানাটাকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এখন আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে আমি দুপুরের জন্য চিংড়ি মাছ ভুনা করব, ডাল রান্না করব, আর হলো বট রান্না করব। যেহেতু আমার ছেলে আজকে 1 মাস পরে বাসায় এসেছে মাদ্রাসা থেকে, মাত্র 2 দিনের ছুটি, তাই ছেলের পছন্দ মতো রান্না করার চেষ্টা করি। আর আমার বড় ছেলে চিংড়ি মাছ পছন্দ করে, তাই বাসায় চিংড়ি মাছ ছিল, এগুলোকে ভুনা করে নিচ্ছি। আবার বটও পছন্দ করে, তাই বটও রান্না করে নিচ্ছি। যাই হোক, তো আমার চিংড়ির মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা বাবা মায়ের চায় তাদের ছেলে মেয়েদের পছন্দ মতো খাবার রান্না করতে সাধ্য অনুযায়ী, তাই আমিও চেষ্টা করি আমার ছেলে মেয়েদেরকে খুশি রাখার জন্য। বাকিটা আল্লাহ পাক জানে। যাই হোক, এই তো আমি এখন পেঁয়াজের মধ্যে সব মশলা দিয়ে এখন এটাকে কতক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর টমেটোর সিজনের সময় আমি টমেটোকে গালিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি সব তরকারি রান্না করার সময় টমেটো গালা দিয়ে দিই, আর তরকারিটা খেতে খুব মজা হয়। আর আগে আমি টমেটো ডিপের মধ্যে আস্থা রাখতাম, তখন ওই টমেটোটা বেশি একটা খেতে মজা লাগতো না। আর এখন আমি টমেটোটাকে গালিয়ে ডিপের মধ্যে রেখে দিই, যে কোনো তরকারির মধ্যে দিলে খুব ভালো লাগে, মজা লাগে। আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কাজকর্ম যাই করছি না কেন মনের ভিতর চিন্তা হতাশা কাজ করতেছে। আজকে হলো জুলাইয়ের 10 তারিখ, আজকে আমার মেয়ের পরীক্ষার রেজাল্ট বাইর হবে। জানি না আল্লাহ পাক কপালে কি রেখেছে, সেই চিন্তা নিয়ে ভয়েস দিতেছি। জানি না ভয়েসের মধ্যে কতটুকু ভুল হয় বা ভালো হয়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে, আর সবাইকে যেন আল্লাহ পরীক্ষা পাশ করিয়ে দেয়। যাই হোক, এই তো আমার চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে, আর এখন আমি
বটটাকে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। আর এদিকে বট কষাতে কষাতে আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করে দিয়েছে। ভয়েস দেওয়ার মধ্যে আমার মেয়ের রেজাল্টের খবর এসেছে। আল্লাহ তাআলা আমার মেয়েকে পাশ করে দিয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। মনে খুব টেনশন ছিল, যাই হোক আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। 10টা বছর কষ্টের পর, অনেক কষ্ট সাধনার পর এই পরীক্ষার রেজাল্ট যারা পাশ করে তাদের মনে যে কত খুশি হয়, আর যারা খারাপ করে তাদের মনে যে কত কষ্ট হয় তা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে পাশ করিয়ে দেয়। যাই হোক, এই তো আমার বট রান্না হয়ে গিয়েছে। আর আমি মনের খুশিতে ভয়েসে কি বলতে কি বলি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই তো আমার দুপুরে রান্না বান্না হয়ে গিয়েছে। আর বটটা খেতে খুব মজা হয়েছে, আর চিংড়ি মাছটাও খেতে খুব মজা হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে কাজ করার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন, আর ভিডিওটিকে টেনে টেনে দেখবেন না। যাই হোক, এদিকে আপনাদের ভাই কিছু ফল নিয়ে এসেছে, এগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি। আর পুরুষ মানুষ যখন বাসায় থাকে, যখনই বাইরে যায় তখন যেটা সামনে পড়ে সেটাই নিয়ে নিয়ে আসে। আর প্রতিদিনই যখন বাইরে হয় তখন কোনো না কোনো জিনিস নিয়ে আসে। আর আমার ছেলে তো বাইরে যাওয়ার সময় তার বাবাকে বলে দেয়, বাবা আমার জন্য এটা আনবো ওইটা আনবা। আর যখন বাসায় আসে গেট না খুলতেই বলে যে আমার জন্য কি এনেছে। যাই হোক, এই তো আপনাদের ভাই বাহির থেকে কিছু চকলেট নিয়ে এসেছিলো। কিছু চকলেটের প্যাকেট খুলে রেখেছিলাম, ওগুলো খাওয়া শেষ হয়ে গেছে, তাই আজকে আরেকটা প্যাকেট খুলে নিচ্ছি, খুলে বয়মের ভিতর ভরে নিচ্ছি। আর আমার ছেলে তো চকলেট খুবই পছন্দ করে। আর আজকে আমার ছেলে ঘুমিয়ে আছে, তাই চকলেটগুলোকে আমি এখন লুকিয়ে বয়মের ভিতর ভরে নিচ্ছি, তা না হলে দেখলে সারাদিনই চকলেট খাবে। তাই তাকে লুকিয়ে লুকিয়ে একটা দুইটা করে চকলেট নামিয়ে দেবো। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।